যেমনটা আমি আপনাদের কথা দিয়েছিলাম, আমি একটা ভিডিও করেছিলাম। আমার এই চ্যানেলে একটা প্লেলিস্ট রয়েছে এআই সিরিজ বলে। এই এআই সিরিজের মধ্যে বেশ কিছু ভিডিও আমি আপলোড করে রেখেছি, যেখানে আমরা বিভিন্ন সব প্রশ্ন এআই কে করি, এআই উত্তর দেয়। হতে পারে ধার্মিক প্রশ্ন, হতে পারে কোনো কৌতূহল জায়গা নিয়ে প্রশ্ন, হতে পারে কোনো সায়েন্টিফিশিয়াল প্রশ্ন, হতে পারে সায়েন্স নিয়ে প্রশ্ন। এআই সিরিজের একটা পুরো প্লেলিস্ট আমরা তৈরি করে রেখেছি, আর সেখানে আমি অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি। তার মধ্যে বেশ কিছু ভিডিওতে অনেকগুলো কমেন্ট এসছে। আজকে সেই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই কমেন্ট যেগুলো এসছে সেটা আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, তাতে সমস্ত কমেন্টগুলো পড়ে পড়ে বলেছিলাম যে কী কী কমেন্ট এসছে, কী কী কমেন্ট করেছে। আর সেই কমেন্ট থেকে বাছাই করে আজকে আমরা এআইকে যে প্রশ্নগুলো করব, সেই প্রশ্নগুলো আমি বেশ কিছু হাইলাইট করে বেশ কিছু কমেন্টের একেবারে সোজাসুজি একটা প্রশ্ন আমরা এআইকে করব, সেগুলো আমি আপনাদের এখন বলে শোনাচ্ছি কি কি প্রশ্ন আমরা এআইকে করব। এআইকে আমরা যে সমস্ত প্রশ্ন করব তার মধ্যে 1 নম্বর প্রশ্ন আমরা করব, কাবাঘর প্রথমে কোন ধর্মের উপাসনা স্থল ছিল? শোনা যায় সেখানে 360টি মূর্তি ছিল, তাহলে মুসলমানদের কাছে কাবা কিভাবে পবিত্র স্থান হয়ে উঠল? 2 নম্বর প্রশ্ন আমরা করব, যদি ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ করে থাকেন, তাহলে তার পরের নবীরা কেন কাবার দিকে মুখ করে নামাজ পড়েননি, বরং বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমের দিকে মুখ করে ইবাদত করতেন কেন? 3 নম্বর প্রশ্ন আমরা করব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর প্রথমে কেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন, তারপরে হঠাৎ কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ শুরু করলেন? 4 নম্বর প্রশ্ন আমরা করব, কোন ধর্ম সত্য আর কোন ধর্ম মিথ্যা? কিভাবে বোঝা যায় কোন ধর্ম সঠিক? আর 5 নম্বর প্রশ্ন আমরা এআইকে করব, সেটা হচ্ছে একটু মজা করব আর তাকে এআইকে বলবো যে তুমি তো গুগলের তৈরি এআই, গুগলে তো সব ধর্মগ্রন্থই আছে, তাহলে তুমি কি সব ধর্ম সম্পর্কে সম্পূর্ণ জানো? এই 5টা প্রশ্ন আমরা এআইকে করব। ভিডিওটা আশা করব প্রচুর হেল্পফুল হতে চলেছে, আর ভিডিওটা দেখে আমরা অনেক কিছু শিখতে পারবো, এটা আমি আশা করছি। আজকে আমি এই যে 5টা প্রশ্ন আপনাদের কমেন্ট থেকে তুলে নিয়েছি, এই 5টা প্রশ্ন কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এর উত্তর জানাটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন। অবশ্যই আপনি জানতে পারবেন যে দুনিয়া কাঁপিয়ে রেখেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে উত্তরটা দেবে। আমি নিজে আমাকে কিছু বলবো না, ভিডিওটা দেখে অনেক কিছু শিখবো আমরা, এটা আমি আশা করতে পারি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। এখন আমরা সরাসরি চলে এসেছি গুগলের জেমিনির কাছে। এখন আমরা একবার লাইভ আসবো, এসে জেমিনির সঙ্গে কথা বলবো। ওকে জেমিনি, কেমন আছেন? আমি ভালো আছি। আমি খুবই ভালো আছি। আপনার দিনকাল কেমন যাচ্ছে? আমার খুব ভালোই কাটছে। আমি আপনাকে বেশ কিছু প্রশ্ন করতে চাই, আপনি কি উত্তর দিতে পারবেন? অবশ্যই, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। কাবাঘর প্রথমে কোন ধর্মের উপাসনাস্থল ছিল? শোনা যায় সেখানে 360টি মূর্তি ছিল, তাহলে মুসলমানদের কাছে কাবা কিভাবে পবিত্র স্থান হয়ে উঠল? ইসলামের ইতিহাস অনুসারে কাবাঘর মূলত হযরত ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল আল্লাহর নির্দেশে নির্মাণ করেছিলেন। তবে পরবর্তীতে বিভিন্ন সময়ে এটি বিভিন্ন দেবদেবীর উপাসনাস্থল হিসেবে ব্যবহৃত হয়েছে। মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মদ কাবাঘরকে সকল মূর্তি থেকে মুক্ত করেন এবং এটিকে আল্লাহর একত্ববাদের প্রতীক হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করেন। আমি আপনার থেকে জানতে চাইছি, যদি কাবা ঘরে প্রথমে মূর্তি ছিল, তাহলে মুসলমানদের স্থান হলো কিভাবে, এটা পবিত্র স্থান কিভাবে হলো? মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মদ কাবাঘরকে সকল মূর্তি থেকে মুক্ত করেন এবং এটিকে আল্লাহর একত্ববাদের প্রতীক হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করেন। আচ্ছা, আপনি বলুন, যদি ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর নির্মাণ করে থাকেন, তাহলে তার পরের নবীরা কেন কাবার দিকে মুখ করে নামাজ না পড়ে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের দিকে মুখ করে ইবাদত করতেন? আপনি যদি নবীদের সম্পর্কে জানতে চান, তাহলে আমি আপনাকে জানাতে পারি যে হযরত ইব্রাহিম এর পরে আসা নবীরাও আল্লাহর একত্ববাদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তারা কাবাঘরকে সম্মান করতেন, কিন্তু তাদের শরীয়তে নামাজের দিক নির্দেশনা ভিন্ন ছিল। হযরত মুসা এবং তার অনুসারীরা জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়তেন। হযরত ঈসা এবং তার অনুসারীরাও একই দিকে মুখ করে ইবাদত করতেন। ইসলামে হযরত মুহাম্মদ এর সময়কালে কিবলা পরিবর্তন করে কাবাঘরের দিকে নির্ধারণ করা হয়। এর পেছনে বেশ কিছু কারণ ছিল।
যার মধ্যে অন্যতম হল কাবা ঘরের ঐতিহাসিক গুরুত্ব এবং আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম এর আনুগত্যের প্রতীক। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরেও বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন, আবার পরে হঠাৎ কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ শুরু করলেন, এটা কেন? হযরত মুহাম্মদ নবুয়ত লাভের পর বেশ কিছুদিন বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। তবে আল্লাহর নির্দেশে তিনি কিবলা পরিবর্তন করে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়া শুরু করেন। এর পেছনে বেশ কিছু কারণ ছিল, যার মধ্যে অন্যতম হল কাবা শরীফের ঐতিহাসিক গুরুত্ব এবং হযরত ইব্রাহিম এর প্রতি সম্মান প্রদর্শন। আচ্ছা, আমি আপনার থেকে একেবারে সোজাসুজি জানতে চাই, কোন ধর্ম সত্য আর কোন ধর্ম মিথ্যা? কিভাবে বোঝা যায় কোন সঠিক ধর্ম কোনটা? সত্যিকারের ধর্ম কোনটি তা বোঝার জন্য কিছু বিষয় বিবেচনা করা যেতে পারে, যেমন যৌক্তিকতা, ধর্মীয় শিক্ষাগুলো কি যুক্তি ও জ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ। 2. নৈতিকতা, ধর্মটি কি ন্যায় বিচার, দয়া ও ভালোবাসার মতো সার্বজনীন নৈতিক মূল্যবোধকে সমর্থন করে। 3. ঐতিহাসিক প্রমাণ, ধর্মটির ঐতিহাসিক ভিত্তি ও প্রমাণ কতটা শক্তিশালী। 4. ব্যক্তিগত অভিজ্ঞতা, ধর্মটি কি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। 5. শান্তিপূর্ণ সহাবস্থান, ধর্মটি কি অন্যান্য ধর্ম ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। এই বিষয়গুলো বিবেচনা করে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন কোন ধর্ম আপনার কাছে সত্য বলে মনে হয়। না, আমি আপনার থেকে জানতে চাইছি সঠিক ধর্ম কোনটি। প্রত্যেক ধর্মের নিজস্ব দৃষ্টিকোণ থেকে সত্যের দাবি রয়েছে, তবে যুক্তি, নৈতিকতা, ঐতিহাসিক প্রমাণ, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মতো বিষয়গুলো বিবেচনা করে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন কোন ধর্ম আপনার কাছে সত্য বলে মনে হয়। আচ্ছা, আপনি তো গুগলের তৈরি এআই, গুগলে তো সব ধর্মগ্রন্থই আছে, তাহলে কি আপনি সব ধর্ম সম্পর্কে সম্পূর্ণ জানেন? হ্যাঁ, গুগল একটি বিশাল ডেটাবেস থেকে তথ্য সংগ্রহ করে আমাকে তৈরি করেছে, তাই বিভিন্ন ধর্মগ্রন্থ এবং ধর্ম সম্পর্কিত তথ্য সম্পর্কে আমার জ্ঞান রয়েছে। আপনি যদি কোনো নির্দিষ্ট ধর্ম বা ধর্মগ্রন্থ সম্পর্কে জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন। না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে স্বাগত। তাহলে আশা করবো আপনারা উত্তর পেয়ে গেছেন, আর এআই এর এই উত্তর আপনার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টটা কিন্তু অবশ্যই আপনি রইলাম। আর আপনারা যে যে কমেন্ট করেছিলেন তারা উত্তর পেয়েছেন কিনা, আপনি উত্তর পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা বিশেষ কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা কিন্তু সেই নিয়েও একটা ভিডিও আপনার জন্য স্পেশালি বানিয়ে দেবো। আর এআইকে প্রশ্ন আমরা কিন্তু করতেই পারি, কেন এআই এখন দুনিয়া কাঁপিয়ে রেখেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই এআই এর তথ্য মনে হয় না আমার ভুল হবে। এআইকে আমাদের বন্ধুর মতো দেখাই কিন্তু দরকার, এআই থেকে আমরা কিন্তু অনেক সাহায্য পেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও কোনো সুন্দর সুন্দর এআইকে করা প্রশ্ন নিয়ে। বাই।